সত্যি প্রতিদিন যদি এরকমভাবে দিন কাটে সত্যি খুবই ভালো লাগে। বিশ্বাস করো, এভাবে দিনগুলো কাটাতে পারলে যেন মনে হয় যে কি স্বর্গে বাস করছি। আবার কোনো কোনো দিন এমনও মনে হয় যে কি না, আমি কোথায় বাস করছি, এটা এখানে না থাকাই বুঝি ভালো। তো যাই হোক, প্রতিটা দিন তো আর ভালো যাবে না, খারাপ ভালো নিয়েই থাকতে হবে, এই হচ্ছে নিয়ম। তো নিয়মের সাথে সাথেই চলতে হবে। তো দেখো গাছগুলো কি সুন্দর, একদম সুন্দরভাবে হাওয়ায় দুলছে। আর এদিকে পাখিগুলো খেতেও শুরু করে দিয়েছে। আমি যেহেতু স্নান সেরে পুজো করে পাখিগুলোকে আগে খেতে দিই, তো এই যে ওরা খেতে শুরু করেছে। ভুল ভবিষ্যতে আমার একটু দেরি হয় খুবই কাজের তাড়া থাকলে। তো ওরা খেতে থাক, আমি এদিকে ততক্ষণে এই যে কুলেখাড়াগুলো কি সুন্দর হয়ে ফন ফন করছে দেখো একদম। আমি এগুলোকে তুলে নিই। তো বৃষ্টি হয়েছে যেহেতু, সেই জন্য একদম ঝাঁক বেঁধে হয়েছে। অনেক দিন বেশ কুলেখাড়ার রস খাওয়া হয়নি, তো চলো আজকে কুলেখাড়ার রস করে খাবো। অনেকে কাঁচা খায়, আমি কাঁচা খাই না। আমি কুলেখাড়া পাতাটাকে একটু জলে সামান্য ফুটিয়ে নিই, তারপরে যে রসটা বের হয় সেটা খাই। একদম চায়ের মতোই দেখতে হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তুলে নিয়ে এসেছি, এবারে সুন্দরভাবে ধুয়ে নিই। তার আগে আমি স্নান তো করেছি, পুজো করা হয়ে গেছে, এবারে সিঁদুরটা পরে নিই। আর চুল ছাড়া অবস্থায় সিঁদুর পরতে হয় না, সেই জন্য আগে চুলটা বেঁধে নিলাম, তারপরে সিঁদুরটাকে পরে নিলাম। ওইদিকে আমার স্বামী আর আমার ছেলে দুজনেই মুখ ধুতে গেছে। তো ওদের মুখ ধুয়ে আসার পরে আমি এই যে দেখো আমার ছেলের জন্য বনবিটা করলাম। আর ওইদিকে কুলেখাড়ার পাতা তো ফুটছেই। আর এই যে দেখো চাও বসিয়ে দিয়েছি, লাল লাল হয়ে ফুটে উঠবে তখন আমি ছেঁকে নেব। তো এই যে দেখো রেডি। এদিকে ওইদিকে বনবিটা, কুলেখাড়া পাতার রস, চা, বিস্কুট সব নিয়ে চলে এসেছি ঘরে। আর এই যে দেখো আমার ছেলে কিছুতেই খেতে চাচ্ছে না, ভাবছে তিতো। আমি বলছি কোনো স্বাদ নেই, খেয়ে নে। খেলো না। আমার স্বামীকে বললাম, উনিও খেলেন না। একমাত্র পড়ে আছি আমি। তো আমি খেয়ে নিলাম ঢক করে। তো এইদিকে চায়ের পর্ব মিটলো, তারপরে চলে আসলাম ভাত তরকারি এসব রান্নার জোগাড় করতে। তো এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ওইদিকে বরমাসে মোচা ছাড়াতে বসে পড়েছে। ওকে বললাম তুমি ঝটপট করে মোচাটা আমাকে ছাড়িয়ে দাও, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এদিকে কিছুটা রান্না হয়ে গেছিলো, আমি ছেলেকে তাই দিয়েই খাইয়ে দিলাম। আর এদিকে দেখো সোফায় কত পালা দিয়েছি, যেহেতু কাচাকুচো হয়েছিল 14 বার তুলা পাড়া বৃষ্টির মধ্যে। তো যাই হোক, তারপরে আমি বিকেলবেলাতে একটু রিলস বানালাম। আর সন্ধ্যাও লেগে গেছিলো, তখন নেপু এসে বলল, কাকিমা মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে যাবা নাকি? আমি বললাম হ্যাঁ চ, গেলে বেশ ভালোই হয়। তো রীতিমতো আমরা চলেও এসেছিলাম তিনজনে মিলে। তো খেতেও বসে পড়েছি। আর তার আগে আমি দেখেছিলাম এক দিদিভাইয়ের ভিডিওতে, তো সেখানে আমার দেখা সারা কী কী আয়োজন হয়েছে আর কি। তো এসে বসে পড়েছে। আর দেখো কত রকমের সবজি আছে, ভাত, মুগের ডাল, পনিরের তরকারি, আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আনারসের চাটনি আর সাথে পায়েস। ছেলেকে যেহেতু নিয়ে যেতে পারিনি, ও পড়তে গেছিলো। আর এদিকে দেখো সন্ধ্যা দিয়েছিলাম, সেই প্রদীপ এখনও জ্বলছে। আমার তো দেখে খুব ভালো লাগলো। আর একটু মনটা খারাপও করছিল, ও যেহেতু পড়তে গেছিলো সেই জন্য যেতে পারিনি। আমি ওর জন্য একটু পায়েস এনেছি, তো সেটা খাচ্ছে খুশি।